কত পরিশ্রম, কত সাধনা এক পরিমণির রূপের আগুনে মুহূর্তে ঝলসে গেল। ৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে সে ক্লাস করে এইচএসসি শেষ করা গোলাম সাকলায়েন শিথিল নামের এই ভদ্রলোক ৩০তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন। পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণেও হয়েছিলেন সেরা, পেয়েছিলেন বেস্ট প্রবেশনারি অ্যাওয়ার্ড। পেশাগত দক্ষতা বাড়িয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অব পুলিশ সায়েন্সেও হয়েছিলেন প্রথম, পেয়েছেন রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম। অথচ পরিমণির সাথে পরকীয়ায় জড়িয়ে হারালেন চাকরি। চাকরি থাকলে তার আরও কত কত অর্জন যে হতো, হয়তো একদিন পুলিশের আইজিপিও হতো তুখোড় মেধাবী ও পরিশ্রমী এই কর্মকর্তা। ছিল সুখের সংসারও। সাকলানের স্ত্রীও প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। সংসারে রয়েছে একটি আদরের সন্তান। সেই সংসারও আজ শেষ। এক পরিমণির আগুনে সব শেষ। ব্যবসায়ী নাসির জেলে গেল, রাজ্যের সংসার ভেঙে গেল, এডিসি সাকলাইনের চাকরিও গেল, সংসারও গেল, থেকে গেল শুধু মহান নায়িকা পরিমণি। এজন্যই হুজুরেরা ওয়াজে বলেন, একজন পাপী নারী ৭০ জন পুরুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। চলুন এই ভিডিওতে জেনে নেই পরিমণি এখন অবধি কতজনের জীবন তছনছ করে দিয়েছে। নাম্বার 1, ইসমাইল হোসেন। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ক্যারিয়ারে আসার আগে পরিমণি তার আত্মীয় ইসমাইল হোসেনকে বিয়ে করেন। সে সময় তিনি সবিজে প্রতিষ্ঠিত ছিলেন না। প্রায় ২ বছর সংসার করার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে পরিমণি এই বিয়ের বিষয়টি স্বীকারও করেছেন। ২ বছরের সংসারে পরিমণি ইসমাইলের জীবন অতিষ্ঠ করে ফেলেছিল বলে জানা যায়। ২০২৪ সালে ইসমাইল একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান, তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও ২টি সন্তান রয়েছে। নাম্বার ২, ফেরদৌস কবির সৌরভ। ইসমাইলের সঙ্গে বিচ্ছেদের পর ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সূত্রে বলা হয় ২০১২ সালে তাদের বিয়ে হয়েছিল এবং প্রায় ২ বছর পর সম্পর্কের অবসান ঘটে। এই সম্পর্ক নিয়ে পরবর্তীতে উভয় পক্ষ থেকেই বিভিন্ন দাবি পাল্টা দাবি সংবাদ মাধ্যমে আসে। ফেরদৌস কবির সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফাতেমার ছোট ছেলে। ২ বছর প্রেমের পর ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণিকে বিয়ে করেন তিনি। ওই সময় পরি ছিলেন ১০ম শ্রেণীর ছাত্রী। সৌরভ ওই বছর এইচএসসি পরীক্ষা শেষ করে ঢাকার বিজেএমসি ক্লাবে ফুটবল খেলার ডাক পান। তখন স্ত্রী স্মৃতিকে নিয়ে রাজধানীতে পাড়ি জমান। ঢাকার বনশ্রীতে বাসা ভাড়া নিয়ে স্ত্রীকে মিরপুরের একটি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি করেন। সেখানে থাকার এক পর্যায়ে মিডিয়ায় জড়িত এক ব্যক্তির নজরে পড়েন স্মৃতি। তাদের মধ্যে পরিচয়ের এক পর্যায়ে তার বিভিন্ন স্টাইলের ছবি তুলে পত্রিকায় ছেপে তাকে মডেল ও নায়িকা হওয়ার স্বপ্ন দেখান সেই ব্যক্তি। এরপর শামসুন নাহার স্মৃতি নাম পাল্টে নানির পরিবাণু থেকে পরীর সঙ্গে মণি যোগ করে পরিমণি করেন তিনি। সৌরভ গণমাধ্যমে বলেন, পত্রিকায় ছবি ছাপার কিছুদিনের মধ্যে উশৃঙ্খল জীবনযাপন শুরু করেন পরিমণি, যে কারণে স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে সৌরভের। একদিন মিডিয়ার সঙ্গে জড়িত সেই ব্যক্তিকে পরিমণি বিয়ে করেছেন বলে জানতে পারেন সৌরভ। এরপর ঢাকা ছেড়ে কেশবপুরে ফিরে আসেন তিনি। কেশবপুরে এসে ফুটবল ছেড়ে হাতে তুলে নেন গিটার। একসময় তিনি পরিচিতি পান শিল্পী সৌরভ কবির হিসেবে। তার বন্ধুরা তাকে টেনে নেন আওয়ামী রাজনীতিতে। বর্তমানে পৌরসভার ছাত্রলীগ নেতা হিসেবেও পরিচিতি রয়েছে তার। নাম্বার 3, তামিম হাসান। সাংবাদিক ও আরজে তামিম হাসানের সঙ্গে পরিমণির সম্পর্ক সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। ভালোবাসা দিবসে তাদের সম্পর্কে প্রকাশ্যে আসে, বাগদানও হয়। পরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং ২০১৯ সালের দিকে সম্পর্ক ভেঙেও যায়। বিভিন্ন সূত্রে এটিকে বিয়ে বা বৈবাহিক সম্পর্ক হিসেবে উল্লেখ করা হলেও প্রকাশ্য তথ্যের বড় অংশ বাগদান ও সম্পর্ক কেন্দ্রিক। নাম্বার 4, কামরুজ্জামান রনি। এটি ছিল সবচেয়ে আলোচিত হঠাৎ বিয়েগুলোর একটি। ২০২০ সালের ৯ কি ১০ মার্চ পরিচালক ও সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরিমণি। দুজনের পরিচয় হয়েছিল চলচ্চিত্রের শুটিংয়ে। পরিমণি নিজেই জানিয়েছিলেন, পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সামাজিক মাধ্যমে তিনি মজার ছলে বলেছিলেন, তাদের দেনমোহর ছিল মাত্র ৩ টাকা। কিন্তু প্রায় ৫ মাসের মধ্যেই এই সংসারও ভেঙে যায়। নাম্বার 5, শরীফুল রাজ। পরিমণির জীবনের সবচেয়ে আলোচিত বৈবাহিক অধ্যায় হল অভিনেতা শরীফুল রাজের সঙ্গে সম্পর্ক। গুনিন সিনেমার শুটিংয়ের সময় তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। ২০২১ সালের অক্টোবরে তারা গোপনে বিয়ে করেন। ২০২২ সালে তাদের ছেলে শাহীম মোহাম্মদ রাজ্যের জন্ম হয়। শুরুতে তাদের সম্পর্ককে সবিজের অন্যতম সুখী দম্পতির উদাহরণ হিসেবে দেখা হলেও পরে নানা দ্বন্দ্ব, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পাল্টা অভিযোগ এবং ব্যক্তিগত বিরোধ প্রকাশ্যে আসে। ২০২৩ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত রূপ নেয়।
বিয়ে ছাড়াও সে নানান সময়ে নানান জনের সাথে প্রেম পরকীয়া করে বেরিয়েছে। 2025 সালে জনপ্রিয় গায়ক শেখ সাদির সঙ্গে পরিমণির প্রেমের গুঞ্জন বেশ জোরালোভাবে ছড়িয়ে পড়ে। যদিও সাদি পারিবারিকভাবে গভীর সম্পর্কের কথা উল্লেখ করে তাদের মধ্যে প্রেমের বিষয়টি সরাসরি নাকচ করে দেন। পরিমণিকে শোবিজ দুনিয়ায় নিয়ে এসেছিলেন নজরুল রাজ। সিনেমায় অভিনয়ের আগে রাজের কাছেই থাকতেন পরিমণি। তার মানে নিশ্চয়ই তার সাথেও পরীর কোনো অনৈতিক সম্পর্ক ছিল। গোপালগঞ্জের নজরুল ইসলাম রাজ গেল কয়েক বছর আগে আলোচনায় আসেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নিজ জেলায় বেপরোয়া হয়ে ওঠেন তিনি। র‍্যাব বলছে পরিমণির গডফাদার হিসেবে পরিচিত নজরুল রাজ কখনো ব্যবসায়ী, কখনো রাজনীতিবিদ, আবার কখনো প্রযোজক, পরিচালক। এক এক সময় এক এক পরিচয় ধারণ করতেন। এসব করে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন নজরুল। এছাড়া সিনেমা পাড়ায় বেশ সক্রিয় ছিলেন নজরুল রাজ। ফিল্ম সংশ্লিষ্ট বিভিন্ন সমিতি নির্বাচনে প্রভাব বিস্তার করতেন তিনি। নাটক সিনেমার প্রতিষ্ঠিত মডেল অভিনেত্রীদের পাশাপাশি উঠতি অনেক মডেল ছিল তার পছন্দের তালিকায়। এদের দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিতেন নজরুল রাজ। এখন পরিমণি কি সিঙ্গেল? নানান সাক্ষাৎকারে তিনি বলেন, না। কার সঙ্গে সম্পর্কে আছে জানতে চাইলে পরিমণির উত্তর, জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি কেউ বিশ্বাস করবে না। কেন করবে না? আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাও সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো। মজার ছলে 12টি বিয়ের কথাও বলে পরিমণি। সাক্ষাৎকারে তিনি বলেন, আমার না আসলে 12টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম আমি 1 ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা গুঞ্জন এভাবে স্টাবলিশ হবে সেটা আমি বুঝি নাই, তাহলে আমি কোনোদিনই বলতাম না। বন্ধুরা, পরিমণি এই যে মানুষের জীবন নিয়ে খেলে, এই নিয়ে আপনাদের কার কি ভাবনা জানাতে পারেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।